পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ঢাকায় বৃহত্তর সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের নেতাকর্মী সহ বিভিন্ন ইসলামিক দল ও প্রগতিশীল দলের রাজনৈতিক নেতারা এই সমাবেশে অংশ নেন। দুপুর 2:30টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সারা দেশ থেকে আসা হাজার হাজার নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নেয়। দুপুর ঠিক 2টার আগ মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এই সময় পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। দুপুর ঠিক 2টার কিছু সময় পর পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশস্থলে একে একে যোগ দেয় বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন নেতা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর এবং এবি পার্টির নেতা মুজিবুর রহমান মঞ্জু। অনুষ্ঠানস্থলে আসা সবাই আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার বিষয়ে জোর দাবি জানান। একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বিচার এবং সংস্কারের যে প্রতিজ্ঞা করেছিল বর্তমান সরকার, সেটি নির্বাচনের আগে বাস্তবায়নেরও দাবি জানান সমাবেশস্থলে আসা নেতাকর্মীরা। জামাত ইসলামী, ইসলামী আন্দোলন এবং গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলের শীর্ষ নেতারা আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের কাছে জোর দাবি জানান। একই সঙ্গে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হয়, যদি মঞ্চে উপস্থিত যারা আছেন তাদের মধ্য থেকে কেউ বেইমানি না করে, মুনাফিকি না করে, তাহলে আগামীর সরকার হবে ইসলামের সরকার, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।